আমার এই কষ্টের কথাটা একমাত্র স্টুডেন্টকে ছাড়া বলার মতো আর জায়গা নেই আমার। আমি 16টা বছর স্টুডেন্টদের পাশে ছিলাম। বাকির প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা তুলতে না পেরে হাউমাউ করে কাঁদছেন শফিকুল ইসলাম শফিক। 46 বছর বয়সী শফিককে সবাই শফি ভাই বলেই ডাকেন। 16 বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ক্যান্টিন চালিয়েছেন। এ সময় তার ক্যান্টিনে সকাল দুপুর ও রাতের আহার করেছেন শত শত শিক্ষার্থী। আর্থিক সমস্যার কারণে তার ক্যান্টিনে বছরের পর বছর ধরে বাকি খেয়ে টাকার অঙ্ক খাতায় লিখে রাখতেন শিক্ষার্থীরা। এক এক করে খাতার সংখ্যা বেড়ে দাঁড়ায় 15টি, আর বাকি পড়ে 20 থেকে 25 লাখ টাকা। বারবার বাকির টাকা চেয়েও না পাওয়ায় 2016 সালে 10টি খাতা পুড়িয়ে ফেলেছেন তিনি। এখনও তার কাছে আছে 5টি খাতা। লেখাপড়া জানা কাউকে পেলে সেই খাতাগুলোতে কত টাকা বাকি আছে তার হিসেব কষে নেন। মাঝে মধ্যে টাকা পরিশোধের জন্য ফোনও দেন অনেকের মুঠোফোন নম্বরে। কেউ কেউ ফোন ধরে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন, আবার কেউ ফোনই ধরেন না। এভাবে তার মোবাইলের খরচ বাড়লেও বাকির টাকা বাকি পড়ে থাকে। কান্নাজড়িত কণ্ঠে শফিক বলেন, তার ক্যান্টিনে বাকি খাওয়া অধিকাংশ শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মী। আমার কান্নার কথা শুনে কেউ শুনে তুমি শফিক ভাই কাঁদছে। শফিক তো কান্নার লোক না, এই লোকটা তো হাসার লোক। মানুষ কান্না হাসায় দেয়, সেই মানুষটা কাঁদছে। এই কষ্টটা আমি শুধু জানাতে চাই যে আমি খুব অসহায়, আমাকে আপনারা দেখেন। কয়েক বছর আগে বকেয়া টাকা পরিশোধ ও বাকি না খাওয়ার জন্য ক্যান্টিনে একটি নোটিশ বোর্ড ঝুলায় শফিক। এতেও কোনো লাভ হয়নি। গত 5 আগস্টের পর শফিককে ক্যান্টিন ছেড়ে চলে যেতে বলেন শিক্ষার্থীরা। এরপর থেকে শাটারিং মিস্ত্রির কাজ করে দিনে 350 থেকে 400 টাকা আয় করেন। বর্তমান প্রেক্ষাপটে এই সীমিত আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। তাই শিক্ষার্থীদের কাছে আকুতি জানিয়েছে, বাকির আংশিক টাকা দিলেও 30,000 টাকা জমিয়ে একটি দোকান ঘর ভাড়া নিয়ে ছোটখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারতেন। আমি খুব অসহায় পড়ে গেছি। এরকম অসহায় আমি কোনোদিন ছিলাম না। 16 বছর ধরে আমি অনেক শিক্ষার্থীদের সাথে মিলেমিশে ছিলাম, সাংবাদিকদের সাথে বৈঠক করেছিলাম। কোন সাংবাদিক আমাকে অসম্মান করেনি। শুধু শিক্ষার্থীর ভিতরে যে এত অসম্মান আমাকে করেছে, এই অসম্মানটা আমার মধ্যে মরে যায়। আমি খেতে পাচ্ছি না, খাবার পাচ্ছি না, অভাব, টাকা পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কোথাও কিছু নাই। আমার সব স্টুডেন্টকে আমি দিয়ে দিয়েছি। রাজশাহী মহানগরীর মির্জাপুর এলাকায় স্ত্রী ও 2 ছেলেকে নিয়ে এক রুমের একটি খুপরি বাড়িতে থাকেন শফিক। কুমিল্লার লাকসাম উপজেলা থেকে 1978 সালে মা বাবার সঙ্গে রাজশাহীতে আসেন তিনি। বাবা শহীদ শামসুজ্জোহা হলের কর্মচারী ছিলেন। ছোটবেলা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডাইনিং ও ক্যান্টিনে কাজ করতেন শফিক। তবে 2008 সাল থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ক্যান্টিন পরিচালনার দায়িত্ব নেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।